সামান্য কুলি থেকে রিক্সা চালক বা ড্রাইভার এবং উক্ত ড্রাইভার থেকে কোটিপতি। মহান এই আবেদ আলী সম্পর্কে আমার কি মন্তব্য করা উচিত এবং কোন বিশেষণ ওনাকে আখ্যায়িত করা উচিত? ওনাকে কি আমি পরহেজগার আবেদ আলী বলবো নাকি ভয়ঙ্কর আবেদ আলী বলবো? এবং কেন উক্তিটি করেছি প্রথম ওনার মুখ থেকে। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি হলেন? চালাচ্ছিলাম 15 বছর আগে। এখন আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁসের কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। খরচ করছি। এইমাত্র ওনার মুখ থেকে শুনতে পেলেন, অর্থাৎ উনি নাকি বিসিএস এর প্রশ্ন ফাঁস করে বা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে উক্ত প্রশ্নপত্র বিক্রি করে উক্ত টাকা দিয়ে উনি আল্লাহ রাস্তায় ব্যয় করতেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ ওনার এই হারাম উপার্জন দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চেয়েছেন, উক্ত ধুনফুন উক্তি দিয়ে বা নিজের সাফাই করার চেষ্টা করলেন আর কি। তো এই জাতীয় ব্যক্তিগুলো আসলে আমাদের সমাজের কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কতটা নর্দমার কীটের চেয়ে জঘন্য তার বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার মেধাবীদের অভিশাপ থেকে অবশেষে উক্ত আবেদ আলী রক্ষা পেল না, ঠিকই পাকড়াও হয়ে গেল। এই জাতীয় ব্যক্তিগুলো আমাদের সমাজের হাজার হাজার মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে, যারা প্রকৃত প্রতিভাবান ছিলেন, ওই সকল ব্যক্তিদের ক্যারিয়ারকে ধ্বংস করে সমাজের মেধাহীন কিছু ব্যক্তিদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্রগুলো ফাঁস করে বা বিক্রি করে দিয়ে ওই সকল অযোগ্য ব্যক্তিগুলোকে সমাজের যোগ্য স্থানে বসিয়েছে। এতে করে সমাজ যেমন ধ্বংস হয়েছে, সমাজকে যেমন কুলুষিত করেছে, ঠিক তেমনি আমাদের সমাজের হাজার হাজার যে মেধাবী শিক্ষার্থীগুলো ছিল, অত্যন্ত হতদরিদ্র কিছু শিক্ষার্থী ছিল, তাদের জীবনের তাদের ক্যারিয়ারগুলোকে ধ্বংস করেছে। তো আমি পরিশেষে মাননীয় সরকার মহোদয় বা প্রশাসনের উদ্দেশ্যে বলবো, এই জাতীয় ঘৃণ্য আবেদ আলীদের যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য তার যথার্থ দৃষ্টান্তমূলক শাস্তি এবং ওনার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। এটাই হবে ওনার উপযুক্ত শাস্তি এবং ওই সকল হাজার হাজার মেধাবীদের হাহাকারের কিছুটা হলেও স্বস্তি।